জীবনটা যদি রেলগাড়ির মতো চলমান হতো তাহলে কতই না ভালো হতো। কখনো কখনো একটানা চলতো, কখনো কখনো কিছুটা থেমে যেত, আবার চলা শুরু করতো, আবার কিছু দূর গিয়ে একটা নির্দিষ্ট স্টেশনে থেমে যেত, আবার কিছুক্ষণ স্টপেজ শেষ করার পরে আবার চলা শুরু করতো। এভাবে চলতে 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 একটা সময় তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেত। আহ, কতই না ভালো হতো। আসলে মানুষের জীবনটা কিন্তু ঠিক রেলগাড়ির মতোই, কখনো কোনো জায়গায় স্থির থাকে না। রেলগাড়ি যেমন অবিরত চলতেই থাকে চলতেই থাকে, মানুষের জীবনটাও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওভাবে চলতেই থাকে। পার্থক্য শুধু এতটুকুই যে রেলগাড়ি তার সঠিক নিয়মে চলে। একটা স্টেশনে কিছুক্ষণের জন্য বিরতি দেয়, তারপর আবার চলা শুরু করে। খুব বড়জোর ক্রসিং হলে একটু লেট করে, কিন্তু পরবর্তীতে সেই লস টাইমটুকু কাভার করে নেয়। তবে মানুষের জীবনটা কিন্তু এমন না। জন্মের পর থেকে মানুষের জীবনটা চলা শুরু করে, কিছু কিছু জায়গায় থেমে যায়, কিছু কিছু জায়গায় স্থির হয়ে যায়, কিছু কিছু জায়গায় মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়, সেখান থেকে আবার গন্তব্য চেঞ্জ হয়ে যায়, নতুন করে চলার শুরু হয়। আবার কারো কারো জীবন একবার পড়ে গেলে সেখানেই থমকে দাঁড়ায়, আর সামনের দিকে এগোতে চায় না। রেলগাড়ি যেমন স্টেশন মাস্টার লাইনম্যানদের চতুরতা কিংবা রুলস রেগুলেশন মেনটেন করে অবিরত চলতেই থাকে, মানুষের জীবনে ঠিক ওই রকম স্টেশন মাস্টার কিংবা লাইনম্যান যদি থাকতো, তাহলে মানুষের জীবনটাও হয়তো রেলগাড়ির মতো অবিরত চলতে থাকতো। কিন্তু সবার জীবনে গাইড দেওয়ার মতো কিংবা গাইড করার মতো নির্দিষ্ট কোনো ব্যক্তি থাকে না। যাদের জীবনে গাইড দেওয়ার মতো নির্দিষ্ট ব্যক্তি থাকে, তাদের জীবনটা হাজারবার হোঁচট খেলেও কিংবা হাজারবার স্থির হয়ে দাঁড়ালেও সেখান থেকে সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যায়। কিন্তু যাদের জীবনে গাইড দেওয়ার মতো কেউই নাই কিংবা কেউ থাকে না, তাদের জীবনটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। তবে দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলে, আল্লাহর কুরআনকে গাইড হিসেবে মেনে সামনে এগিয়ে যায়, তারা কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হয় না। তাদের জীবনে গাইড দেওয়ার মতো সঠিক মানুষ থাকুক বা না থাকুক, আল্লাহর কুরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে ফলো করলে একটা না হোক একটা সময় তারা সঠিক গন্তব্যে পৌঁছাবেই। কিন্তু দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে আল্লাহর কুরআনকে ভুলে গিয়ে মানুষের মাঝে সঠিক গাইড খুঁজতে ব্যস্ত, আসলে তারাই প্রকৃতপক্ষে লক্ষ্যভ্রষ্ট। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষা ক্ষেত্র। দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্যই সব কিছু নয়। মৃত্যুর পরেও একটা জীবন আছে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। মৃত্যুর পরে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে, এটাও ভালোভাবে মনে রাখতে হবে। সবসময় মনে রাখবেন, পরীক্ষার খাতায় আপনি যেমন লিখবেন, মার্কস আপনি ঠিক তেমনই পাবেন। পরীক্ষার খাতায় যদি খারাপ লিখেন তাহলে খারাপ মার্কস পাবেন, ভালো লিখলে ভালো মার্কস পাবেন, এটাই সত্যি। তাই দুনিয়াতে ঈমানটাকে সুদৃঢ় রাখতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলতে হবে। তবে আখিরাতে আপনি ফুল মার্কস পেয়ে জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।